আমি জুন্নুন মিশরি, বিশ্ব অলি খাজা ফরিদপুরের এক নগণ্য গোলাম। 108টি তরিকার ধারাবাহিক আলোচনার আজ সমাপ্তি বা 108তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভুল ত্রুটির জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমরা আলোচনা করব হক্কানি আঞ্জুমানের অন্যতম প্রধান স্তম্ভ হযরত মাওলানা শাহ সুফি তাজউদ্দিন আহমদ কে নিয়ে। জন্ম ও পরিচয়। তিনি বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তবে তার কর্মজীবন ও আধ্যাত্মিক প্রচারের বড় একটি অংশ কলকাতা ও এর আশেপাশের অঞ্চলে অতিবাহিত হয়েছে। তিনি হাক্কানি আঞ্জুমান এর প্রতিষ্ঠাতা মাওলানা সুফি মুফতি আজমগাজী সাহেবের অন্যতম প্রধান খলিফা বা শিষ্য ছিলেন। 2. আধ্যাত্মিক জীবন ও তরিকা। তাজউদ্দিন আহমদ সুফি দর্শনের অনুসারী ছিলেন। তিনি প্রধানত হক্কানি আঞ্জুমান এর মতাদর্শ প্রচার করতেন। এই আঞ্জুমানের মূল লক্ষ্য হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবসেবা এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি ইসলামের মূল শিক্ষার পাশাপাশি মানুষের মনের পরিশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করতেন। 3. হক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠায় ভূমিকা। কলকাতার বাগমারীতে অবস্থিত হাক্কানি আঞ্জুমানের প্রধান কার্যালয় থেকে এই তরিকার যে কার্যক্রম পরিচালিত হয় তাতে মাওলানা তাজউদ্দিন আহমদের অবদান অনস্বীকার্য। তিনি তার পীর আজমগাজী সাহেবের নির্দেশে এই সংগঠনের আদর্শ গ্রামগঞ্জে ছড়িয়ে দেন এবং অসংখ্য মানুষকে আধ্যাত্মিক দীক্ষা দান করেন। 4. জীবন দর্শন। তিনি বিশ্বাস করতেন যে কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং মানুষের সেবা এবং সত্যের পথে চলাই হল প্রকৃত ধর্ম। তার অনুসারীদের কাছে তিনি অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং খোদাভীরু মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 5. মৃত্যু ও মাজার। তার মৃত্যুর পর তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সমাহিত করা হয়। তার মাজার শরীফ বা সমাধি ভক্তদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য হয়, যেখানে প্রতি বছর ওরস বা বিশেষ দোয়ার অনুষ্ঠান আয়োজিত হয়। দ্রষ্টব্য: হক্কানি আঞ্জুমান একটি অরাজনৈতিক এবং মানব সেবামূলক আধ্যাত্মিক সংগঠন যা ভারত এবং বাংলাদেশ বিস্তৃত। হযরত মাওলানা শাহ সুফি তাজউদ্দিন আহমদ ছিলেন হক্কানি আঞ্জুমানের একজন অত্যন্ত প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং এর প্রতিষ্ঠাতা মাওলানা সুফি মুফতি আজমগাজী সাহেবের অন্যতম প্রধান খলিফা। হযরত তাজউদ্দিন আহমদ তার পীর ও মোর্শেদ মাওলানা আজমগাজী সাহেবের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। আজমগাজী সাহেব যখন কলকাতায় তার আধ্যাত্মিক আন্দোলন শুরু করেন তখন তাজউদ্দিন আহমদ তার ছাড় মতো পাশে ছিলেন। গুরু শিষ্যের এই নিবিড় সম্পর্কের কারণেই তাকে হক্কানি আঞ্জুমানের প্রচারের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। হক্কানি আঞ্জুমানের মূল দর্শন হল খিদমতে খালক বা সৃষ্টিকুলের সেবা। তাজউদ্দিন আহমদ এই শিক্ষাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন। তিনি বলতেন, একত্ববাদ, আল্লাহর একাত্মবাদের ওপর অটল থাকা। মানবতা, মানুষের জাতপাত বা ধর্ম না দেখে আত্মমানবতার সেবা করা।